হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ভ্লগস। আজকে প্রচণ্ড দেরি, এখন 3টে বাজে। আমার আজকে স্নান করতে দেরি হয়ে গেছে, একটু বাথরুমটা ক্লিন করছিলাম, তাতে দেরি হয়ে গেছে। আর বাইরে আজকে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে একটু রোদ উঠছে, এখন তো আবার মেঘ ফেক ডাকছে। যাই হোক, এখন বাইরে যাই, প্রথমে গিয়ে খাওয়া দাওয়া করি। জয়শ্রীদি আর দীপুদা এসছে, তোমাদেরকে কালকেই বলেছিলাম ওরা আজকে আসবে, তো এসে গেছে ওরা। এনিওয়েজ, আজকে তারপরে খাওয়া দাওয়া করি, তারপরে তো শাড়িটা নিয়েও বসবো, আর তারপরে দেখি আর কি করি কি না করি। যেটাই করবো সে তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। রোজই ভাবছি একটু করে ডাস্টিং করব, তো এখন যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে তো একটুখানি ডাস্টিং করি। করে মানে পুরোটা তো এখন হবে না, কারণ তাহলে আমার শাড়িটা আঁকতে বসতে দেরি হয়ে যাবে। তো যতটা পসিবল অ্যাটলিস্ট এই টিভির জায়গাটা, এত ধুলো পড়ে না, মানে কিছুদিন ডাস্টিং না করলেই মনে হয় যেন কত যুগ বোধহয় ডাস্টিং করিনি। এত ধুলো যে কীভাবে পড়ে বুঝতেই পারি না, মানে যতই পরিষ্কার করো ততই ধুলো, যতই পরিষ্কার করো ততই ধুলো। জানি না এত ধুলো কোথা থেকে আসে, মানে যদি সব দরজা জানলা বন্ধ করে রাখি তাও বোধহয় ধুলো আসবে। যাই হোক, সো একটুখানি ডাস্টিং করে নিই। এখন বাজে হচ্ছে 6:45, আর আমার হলো এদিকটা ডাস্টিং হলো, টিভির এখানটা ওইখানটা সবটা হলো না, প্রথমেই বললাম যে সবটা হবে না, বাট অনেকটাই হলো। সো এখন শাড়িটা নিয়ে আঁকতে বসি। এখন বাজে 6:45, আর এখন না পুরো ঝড়ের মতন হচ্ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি তেমন একটা নয়, কিন্তু পুরো মানে সেই ঝড়ের মতন হচ্ছে। জানি না বুঝতে পারবে কি না। অতটা হয়তো মানে ক্যামেরাতে বুঝতে পারবে না, কিন্তু হচ্ছে জোরে হাওয়া দিচ্ছে। দাঁড়াও, কিভাবে বোঝাবো জানি না। তো হাওয়া খুব জোরে দিচ্ছে, আর তার সঙ্গে বৃষ্টিও শুরু হলো। এই সময়টাতে প্রত্যেক দিন বৃষ্টি হয়, যে সময়টা বিতোষকের ফেরার সময় হয়, আর বেচারা ভিজে ভিজে আসে। যদিও আজকে বৃষ্টিটা খুব একটা জোরে এখনো অবধি পড়ছে না, এখন জানি না একটু পরে কি হবে, একটু পরে হয়তো জোরেই পড়তে শুরু করবে। এখন আপাতত পড়ছে, কিন্তু সেরকম একটা জোরে নয়। এখন বাজে 8:15, আর আমি আর জয়শ্রীদি যাচ্ছি হচ্ছে এখানে, আমাদের এখানে ফুচকালা বসে, ওখানে আমি অ্যাকচুয়ালি আঁকছিলাম, এই যে পেছনে আঁকাটা শুরু করেছি। তো জয়শ্রীদি বললো ফুচকা খাবি, আমি ঠিক আছে চলো, বৃষ্টি বাদলার দিনে ভালোই লাগে। তো এখন যাই, গিয়ে খেয়ে আসি। আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে। তোমার পাশে জুতোর ছবি আসছে, এই দিক থেকে নি যাচ্ছি ফুচকা খেতে। আমি আর জয়শ্রীদি, এই বাড়িতে আর কেউ নেই, সবাই একদম বুদ্ধা, তাই জন্য আমরা দুজনেই যাচ্ছি। আর মানির জন্য একটুখানি চুরমুর নিয়ে আসবো, মানে চুরমুর খেতে ভালোবাসে। তাহলে দুটো চুরমুর নিয়ে নিবি, তো এসে যাবে ওর জন্য একটা, আর জন্য নিয়ে দুটো চুরমুর বানিয়ে দেবে ভালোভাবে। হ্যাঁ, আর ফুচকাটা খেয়ে নিন। হ্যাঁ ফুচকাটা দাও, বেশি ঝাল দিয়ে দিও না আবার, অল্প কাঁচার মধ্যে দেবো তো। হ্যাঁ অল্প দাও। হ্যাঁ, আর আমার তেঁতুল জল না, ওকে তেঁতুল জল। হ্যাঁ ওকে শুকনো দেবে, আমাকে সব দিয়ে দেবে। তুমি কি বৃষ্টির জন্য চলে যাচ্ছ? না গো, বছর বাজার নিয়ে ও আজকে কেউ নেই। বাজার
আচ্ছা, আমরা আবার আশা করে আসলাম। হ্যাঁ দেখছি পাচ্ছি ঠান্ডা লাগছে তো, হ্যাঁ, হাওয়া দিচ্ছে তো ঠান্ডা লাগছে। আবার তো ইনকাম করতে হবে, ইনকাম করতে হবে, তাহলে কালকে দেখা যাবে। ভালো করে মাখলে তো দু জায়গায় লাগতো, কিন্তু এটা কার চুলমুল পড়ে আছে। চলো, মানি এই নাও। কই তুমি? দুটো আছে, একটা তোমার একটা দুটো ধরেছো তো। আমরা গিয়ে খেলাম ফুচকা, মানে ওই বলে না ফ্র্যাকশন অফ সেকেন্ডসে বেঁচে গেছি। আমরা যাচ্ছি দেখি ফুচকালা ছাতা ফাতা গুটিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি মানে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো, আর ওর সেরকম কোনো কাস্টমার নেই আজকে। না হলে এই ফুচকালাটা না মানে ভিড়, তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে রীতিমতো, দাঁড়িয়ে খেতে হয়। তো আজকে বৃষ্টির জন্য বা কিছু কারণে হোক কেউ নেই, মানে লোকই নেই, একদম ফাঁকা দাঁড়িয়ে আছে। তো চলে যাচ্ছিল, বলছে যে হাওয়া দিচ্ছে, তো ওই কোনাটাতে খুব হাওয়া দেয়, চারদিকে রাস্তাটা খোলা, তো সাই সাই করে হাওয়া দেয়। বলছে যে আমি চলে যাচ্ছিলাম, আমি মানে রীতিমতো দাঁড় করালাম, যাচ্ছিলোই। আমি বললাম দাদা চলে যাচ্ছ, হবে? তো হ্যাঁ না করতে করতে তারপরে দিল। ফুচকাটা ভীষণ ভালো বানিয়েছিল, আর এত বড় বড় ফুচকা, আর কেউ নেই তো আমরাই খালি ছিলাম, তো ধীরে সুস্থে খেলাম। আর আমি একটু বেশি খেলাম, জয়শ্রীদি তো অল্পই খেলো, আর শুকনো খেলো, মানে জল ছাড়া, একটাই খালি জল দিয়ে খেলো। আর বিতোষক আর মানির জন্য চুরমুর বানিয়ে এনেছি, কারণ মানি তো চুরমুর ভালোবাসে, আর বিতোষকের জন্য আনালাম, কারণ ও তো আর ফুচকা খেতে পারছে না। আই গেস বিতোষক এসেও গেল, বাইকের আওয়াজ পেলাম, এখন 8:30 বাজে, ও এখন তো এইরকম টাইমে চলেই আসে। তো ভালোই হলো, ও খেয়ে নিতে পারবে চুরমুরটা। আর বাকি দিবুদা পাপা ওরা তো এগুলো খায় না, তো ওদের জন্য আর আনা হয়নি। তো ভালোই হলো, ভালোই খাওয়া হলো, ট্রিট। আমি অ্যাকচুয়ালি খিদে পেয়েছিল বলে একটু মুড়ি খেতে যাচ্ছিলাম, তখনই ফুচকার কথা হলো, তো ফুচকা খেতে চলে গেলাম। যাই হোক, এখন এবার আঁকা কন্টিনিউ করি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। এখনও আমার বিছানা তোলা হয়নি পেছনে, এখন তুলবো। তো এন্ডিংটা যেহেতু কালকে রেকর্ড করা হয়নি, রাত্রির বেলা আঁকতে আঁকতে তারপরে টায়ার্ড হয়ে গেছি। সো আমি যেটা দেখলাম যে একদিনে ওই একটা লাইনই কমপ্লিট হচ্ছে, মানে একটা লাইনে 3টে করে রয়েছে, তো ওই 3টেই হচ্ছে, কারণ ওই একটা একটা করে লাইন টানা, ওটা তো একটু সময় লাগে। তো সেই জন্য আমার যেটা মনে হচ্ছে যে হয়তো ওই পার ডে একটা করে লাইনই কমপ্লিট হবে, দেখা যাক কতদিনে হয়, তাড়াহুড়ো নেই। তো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আজকে তোমাদেরকে শাড়িটা দেখাচ্ছি না, কারণ কালকেই দেখিয়েছি। একটু খানিকটা এগোক, তোমাদের তো টাইম ল্যাপসে দেখালাম, একটু খানিকটা এগোক, তারপরে কিরকম মানে একটা শেপ নিচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। সো আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো।
যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমি চ্যানেলটাকে যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই যেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতে ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.